নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট রসমাধুরীর রেসিপিটা শেয়ার করছি। সামনেই রাখি, সেজন্য ভাবলাম আপনাদের জন্য ঝটপট একটা মিষ্টি রেসিপি শেয়ার করি। গ্যাস না জ্বালিয়েও মিনিট 15-এর ভেতরে একটা অসাধারণ মিষ্টি কিভাবে আপনারা তৈরি করবেন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ছোট ছোট ভাই বোনেরা রাখিতে মিষ্টি তো দেওয়া না চলে, এই মিষ্টিটা কিন্তু তারাও তৈরি করে নিতে পারবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক এই মিষ্টিটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর ভেতরে নিচ্ছি 7 থেকে 8টা কাজু, পেস্তাও 7-8টা নিচ্ছি, আমন্ডও তাই নিয়েছি। নিয়ে এটা একটা কোর্স আমি পাউডার তৈরি করে নেব। পাউডারটা কিন্তু মিহি হবে না। দেখুন রেডি হয়ে গেছে বাদামের পাউডারটা। এটা একটা বাটির ভেতরে আমি প্রথমে ঢেলে নিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো রেড ফুড কালার কয়েক ড্রপস। এখানে অল্প দিলাম এই কারণে, আপনারা ভিডিওতে মিষ্টির রঙটা দেখেই বুঝতে পেরেছেন পিঙ্ক হয়েছে, সেই জন্য আমি অল্প দিয়েছি। আর এর ভেতর দিচ্ছি বাজার থেকে কেনা 100 গ্রাম মাওয়া দিয়ে ভালো করে এটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন রংটাও খুব সুন্দর এসেছে। এর থেকে বেশি ডার্ক আমি ইচ্ছে করে করিনি, আপনারা চাইলে বেশি লালও করতে পারেন। এবার এর ভেতর দেব 1/4 টিস্পুন সুগার পাউডার। এখানে আমি আগে কোনো চিনি দিইনি। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা এখানে বাড়াতে পারেন বা মিক্সিতে চিনিটা দিয়েও কিন্তু একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। অল্প একটু ডো নিয়ে গোল গোল বল করে নিচ্ছি। প্রথমেই অল্প একটু ডো নেব, 2 হাতের তালুর মাঝখানে রেখে এটা আমি একটা করে বল তৈরি করে নিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে আপনারা এটা কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন, চটপট করে তৈরি হয়ে যাবে। এখান থেকে আমার 8টা বল হয়েছে। এবারে নেক্সট যে স্টেপ, এখানে আমি নিয়েছি হোয়াইট ব্রেড 8টা স্লাইস নিয়েছি। আপনারা চাইলে ব্রাউনেও করতে পারেন, তবে হোয়াইটে করলে কিন্তু দেখতে বেশি ভালো হবে। প্রথমে আমি এই সাইডগুলোকে বাদ দিয়ে দেবো ব্রেডের। আমি এটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কাঁচি দিয়ে ওই কাজটা করতে পারেন। এগুলো কিন্তু ফেলবো না, একটু ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। এগুলো কিন্তু আমরা পরে কাজে লাগাতে পারবো। এইভাবে সমস্ত ব্রেডগুলোকেই আমি রেডি করে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজটা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় ব্রেডও ব্যবহার করতে পারেন। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা 500 ml দুধ নিয়ে নিয়েছি। আর কনডেন্স মিল্কটা আমার বাড়িতেই তৈরি করা, সেই জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে করছি। আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এটা চিনি বা সুগার পাউডার দিয়েও কিন্তু করতে পারেন। ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আরেকটু মিষ্টি লাগবে, এই জন্য আমি 1 টিস্পুন সুগার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যে স্লাইসগুলো রেডি করে রেখেছি ব্রেডের, একটা করে ডিপ করব। হালকা হাতে এই কাজগুলো করতে হবে। এবার 2 হাতের মাঝখানে রেখে একটু করে প্রেস করে দেবো। খুব হালকা করে প্রেস করবেন যেন ব্রেডটা না ছিঁড়ে যায়। একটা মাঝে বল দিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু দেখুন হাতে গোল করে নেব। খুব ইজিলি কিন্তু এটা বাড়িতে তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করুন, খেতেও কিন্তু খুব দারুণ লাগে। একটু ডিপ করলাম, করে মাঝখানে রেখে দিলাম, দিয়ে প্রেস করে এক্সেস যে দুধটা থাকবে সেটা বের করে দেবো। দিয়ে ভালো করে এভাবে দিয়ে মুড়ে নেব। যারা বাড়িতে ছোট তারাও কিন্তু চট করে এই মিষ্টিটা ইচ্ছে করলেই করে নিতে পারে। বাড়িতে কোনো গেস্ট এসছে হঠাৎ, বাড়িতে কিছু নেই, আপনাদের কাছে ব্রেড থাকলে এটা করে নিতে পারেন। রেডি হয়ে গেল। এবার এগুলো আমি গার্নিশ করব। একটা ট্রের ভেতর নিয়ে নিচ্ছে এগুলোকে। নিয়ে যে কাজটা করব, আমি যে দুধটা ছিল সেই দুধটা আমি পুরোটা ব্যবহার করব না। একটা বাটির ভেতরে 200 ml মতো আমি ঢেলে নিয়েছি। নিয়ে এর ভেতরে একটু মাওয়া দিয়ে দিলাম। 25 গ্রাম মতো আমি মাওয়া দিয়েছি। মাওয়াটা দিচ্ছি এই কারণে দুধটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এবার যেহেতু আমি ব্রেডের স্লাইসগুলো একটু প্রেস করে নিয়েছিলাম, মিষ্টিটা বেরিয়ে গেছে,
এবার এই দুধটা কিন্তু ওপরে আমি দিয়ে দেবো, তার সাথে মাওয়াও থাকবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না এটা কিন্তু ব্রেড দিয়ে করেছি আমি। দেখুন, এবার ওপরে সিলভার ফয়েল দিয়ে দিলাম ভালো করে, দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। না থাকলেও কিছু হবে না, আপনারা এটা ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারবেন। ওপরে আমি পেস্তা কুচি গার্নিশ করার জন্য দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এর ভেতর দিতে পারেন। রেডি হয়ে গেল রসমাধুরী, ইনস্ট্যান্ট রসমাধুরী। এটা এবার একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছিল। দেখুন, আমি কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখে মনে হচ্ছে কি একবারও এটা ব্রেড দিয়ে তৈরি করেছি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, করে নিজেরা খান, সবাইকে খাওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।